হ্যাপি টিচার্স ডে। তো বাড়িয়েছে আর পুরো উড়ে গিয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বহুদিন বাদে ভাই ব্লগে এসেছি। তো আজকে আমি পড়ে আছি হচ্ছে তোমার পাঞ্জাবি। আর আজকে হচ্ছে 5ই সেপ্টেম্বর, মানে টিচার্স ডে, সবাই জানো। তো যাই হোক, এখন আমাদের স্কুল থেকে বললো যে তোমরা সিনিয়র, তোমাদের পাঞ্জাবি পরে আসতে হবে। তো আমাদের জীবনের এই হচ্ছে শেষ টিচার্স ডে আমাদের স্কুলে। তো চলো আপাতত আজকের সেলিব্রেশনটা কেমন হয় দেখা যাক। আজকে একটা অনুষ্ঠান আছে স্কুলে। তো চলো স্কুলে গিয়ে ডিরেক্ট দেখা হচ্ছে। সো গাইস, আগের ইয়ারে ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের গোলাবাড়ি স্কুলে। আর এখন ভিডিও বানাচ্ছি হচ্ছে আমাদের এখানে পূর্ব বারাসাত স্কুলে। আমি ক্লাস 11-এ শিফট হয়েছিলাম এই স্কুলে। তো যাই হোক, এখন ইউনিক জিনিস দেখছি। সবাই ভাই স্কুল ড্রেস পরে, আর আমরা ভাই এই ড্রেস আপ করে। তো যাই হোক, চলো আপাতত উপরে ঘরটার সব সাজানো কমপ্লিট, ওখানে অনুষ্ঠান হবে। তো চলো আপাতত উপরে যাই, তারপর ওখানে সিনসিনারিটা তোমাদের দেখাই। হ্যাপি টিচার্স ডে। তোর থেকে ভাই অনেক জিনিস শিখেছি আমি। প্রাউড ফিল করছিস নাকি? স্যার গাইস, আমাদের মেয়েরা দেখো কিউট কিউট লাগছে, একদম কিউট লাগছে সব মেয়েগুলোকে। কি বলছিস ভাই? হ্যাঁ, ক্লাস নিবি? ছাত্রদের ক্লাস নিবি? গাইস, এখানে স্টুডেন্ট দেখতে পাচ্ছ, ওরা এখন মেনলি ইয়েদের ক্লাস নেবে, ঠিক আছে? স্টুডেন্টদের। আজকে স্যাররা কোনো ক্লাসে যাবে না, সেই জন্য স্টুডেন্টদের ওরাই ক্লাস দেবে। তো আমাদের নাম নেই বলে আমরা আর গেলাম না। গুড মর্নিং টিচার। গুড মর্নিং ম্যাম। শুনতে হয়নি? গুড মর্নিং ম্যাম। कैसी लगी? चला भाई, गान चला जल्दी। क्या बोला तूने? वाओ! छोड़ दे साउंड कम। গাইস, এই মেশিনগুলো এই বোর্ডের থেকে চলছিল, কিছুক্ষণ চালানোর পরে অনেকটা মানে বেশ বাড়িয়েছে আর পুরো উড়ে গিয়েছে। তাই সেই এখন ওখান থেকে চলছে, মিটার থেকে নেওয়া হচ্ছে। আমাদের স্কুলের ভাই বিখ্যাত সৌমেন দা। স্কুলের না, টোটাল বারাসাতে। টোটাল বারাসাতে কি সব জায়গায় ছিল?
গাইস আমাদের স্কুলের ব্যান্ড ভাই বাজাচ্ছে দেখো।
মতো আমাদের এখানে অনুষ্ঠানটা খতম হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন বলছে ভাই এগুলো বক্সগুলো নামাতে হবে। গাইস আসো তো নাকি গাইস, লজ্জায় পালিয়েছে। তো যাই হোক এই দেখো, চলো দেখা যাক এখান থেকে যদি কোথাও যাই তাহলে ব্লগটা কন্টিনিউ করবো। তো চলো ভাই, স্কুলের কাজটা তো আমাদের শেষ হয়ে গেল। তো এক মিনিট, এটা দিয়ে যাওয়া যাবে ক্লাব 24। তো ভাই আজকে এই যে ছেলেটা দেখতে পাচ্ছ আমাদের সাথে, ইমরান, ও কালকে হচ্ছে বেরিয়ে যাবে। তো সেই জন্য আজকে আসলাম হচ্ছে একটা নতুন ক্যাফেতে, ক্লাব 24 নন অ্যালকোহলিক পাব। ভাই টিনের ছাদের পাব, ভাই জানি না কেমন কোয়ালিটি। তো চলো আজকে যাই। আর আজকে টিচার্স ডে, মানে এখানে তো একটু ভিড় তো হবে। তো চলো, আপাতত সকাল থেকে কিছু খাইনি, এখানে খাওয়াটা সারি, যদি খাই কিছু খাওয়াই। আর হ্যাঁ, ছাই কখন এসছে তোমাদের তো বলাই হলো না। স্কুলে ছিলাম, ও বলবে সোদপুর থেকে কোনো কাজ বাজ সব মিটে গেছে, সেই জন্য সোদপুর থেকে ডিরেক্ট চলে আসছে। হ্যাঁ আসতে না আসতেই আমাদের ক্লাসমেটের সাথে দেখা হয়ে গেল এখানে। মুখ দেখাস না, আজকে বললাম না টিচার ডে, সেই জন্য চারিদিকে ভাই ভিড়, যার তার সাথে দেখা হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, এখান থেকে যাবো হচ্ছে একটু হাঁটতে, বিরিয়ানি খাবো। ক্লাব 24 অতটা ভালো লাগেনি। তো যাই হোক, মেন কথা ভালো না, মেন কথা খিদে লেগেছে। ক্লাব 24 অনেক অতিরিক্ত দাম, সেই জন্য যাচ্ছে একটু বিরিয়ানি খেতে অন্য জায়গায়। আর এখানে একটা জিনিস দেখলাম, এই দেখো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, নিউট্রাল করা, গাড়ি অন করে রেখে চলে গেছে ভাই। বাইরে যা সেটা ভাবা গরম না, তার উপরে ভাই কালো, আর এত ভাই মোটা একটা পাঞ্জাবি পরে আছি। তো এখন আপাতত এসছে হচ্ছে মহারাজ আমাদের একদম তোমার কি বলবো কলোনি মোড়ে। এখানে ইমরান বলছিল খুবই সুন্দর বিরিয়ানি বানায়, তো আপাতত 3টে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। তারপর খেয়ে দিয়ে দেখা যাক অন্য এক জায়গায় যাবো। তো আজকে ফুল সেটা ভাবা ব্লগ হবে। তো চলো ব্লগটা দেখতে থাকবো, যদি এখনো লাইক না করে থাকো লাইকটা করবো। গাইজ 100 টাকার মধ্যে একদম মাস্ট বিরিয়ানি, ঠিক আছে, খুবই সুন্দর টেস্ট আর কোয়ান্টিটিটাও অনেক। আর এর মধ্যে আমার একটা ডিম। এই সাইডে আছে হচ্ছে তোমার হেলাওয়ারতলা, আর এইটা হচ্ছে কলোনি মোড়। আর সেই যে দোকানটা বারাসাতে, যদি এইদিকে আসো এই জায়গাটায় ভাই খেয়ে দেখো, মারাত্মক লাগবে, আলাদাই বানায় এখানে। চলো পরে কথা বলি, কোথায় যাই দেখা যাক, এরা কোথায় যায়। গাইজ প্রথমে ভেবেছিলাম ভাই পিকনিকে যাচ্ছে, তারপর দেখলাম না লোকনাথের মাথায় ভাই জল ঢালতে যাচ্ছে। ফুল জাম ভাই রাস্তা। এই স্কুটিতে ভাই টানটা দেখো ভাই, আলাদাই টান ভাই। আমি তো এখনো ফুল থ্রটল ধরিনি ভাই। ওলা S1 ভাই, একই টান ভাই, যেমন টান তেমন ভাই ব্রেকিং ভাই, মারাত্মক লেভেলের ব্রেকিং। তো গাইস এসেছিলাম একটু চা খেতে, আর তখন চেক করেছিলাম হচ্ছে নর্মাল মোডে ভাই 80 ওঠে। এবার দেখা যাক সব থেকে হাইপার মোড ওটাই কত ওঠে ভাই, একবার চেক করা যাক। ভাই মোড কোনটা চেঞ্জ কর, হয়েছে? চলো গাইস চেক করা যাক এটা। এইটুকুর মধ্যে ভাই 70। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস? সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা জিনে, কেন খুঁজতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে? গাইস টপ স্পিডে ভাই 116 ফলে উঠে যাবে। এই রাস্তার যা কন্ডিশন, কিছু কিছু ছোটোখাটো গাড্ডা আছে, আর ছোট চাকা তো সেই জন্য আর রিস্কটা নিলাম না। 105-6 তো উঠে গিয়েছিল ভাই, 5 সেকেন্ডে ভাই 100 ধরে নেবে ভাই, এমন একটা ভাই এর পাওয়ার। তো যাই হোক হাইপার মোডে আর চালাবো না, কারণ প্রচুর চার্জ পড়ে হাইপার মোডে। নর্মাল মোডেই চালাবো, আস্তে আস্তে যাবো।
থেকে চলে এসেছি হচ্ছে বেলেঘাটে একটু চাটা খেতে। ভাই এত জাম না ওই সাইডে রাস্তা, ভাই পুরো রাস্তাটা জাম। বারাসাত থেকে চাকলা তো ভাই মিনিমাম তোমার লাখের ওপরে লোক হবে, 1 থেকে 6 লাখ তো লোক থাকবেই রাস্তায়। তো যাই হোক, এখন আছি হচ্ছে কাইসের সাথে একটা দোকানে এসেছিলাম। এটা হচ্ছে সব থেকে টপ দোকান আমাদের এখানে বেলিয়াঘাটায়, কালিয়ানি বিলির এখানেই সব থেকে চাটা বেশি ভালো লাগে। এই হচ্ছে সেই কাইস চা। चा अपना चला आया बट लाइट नहीं आ रहा। ভাই তোমরা যদি অ্যাম্বিয়েন্স ভালো চাও না তাহলে এইদিকে অনেক ক্যাফে ট্যাফে আছে, ভালো ভালো জায়গা আছে, কিন্তু খাওয়ার জায়গা ভালো পাবে না। কিন্তু এই যে জায়গাটায় ছিলাম এটা হচ্ছে বেলেঘাটার সাইডে। এই জায়গায় ভাই আমরা চা খেতে গেছি, যারা চায় লাভার তারাই বুঝবে চার কি মর্ম। যাই হোক, এখন 11টা তো প্রায় বাজতে যায়, বাড়ি গেলে তো আলাদা রকমেরই গান শুনবো। চলো আপাতত এই জ্যামগুলো পার করি, এবার দেখা যাক কতক্ষণে বাড়ি যেতে পারি। বন্ধু আছে ছেড়ে দিয়ে আসবে, নাহলে আমি বাড়ি যেতেই পারবো না। গায়ে সব ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমার খুবই বাজে লাগলো, সেই জন্য আমি গাড়িটা দাঁড় করিয়ে আমি ভাই ভিডিওটা ফোনটা হাতে তুলে ভাই ভিডিওটা শুরু করলাম। অবস্থা দেখো ভাই, চকচক চকচক যেগুলো করছে ভাই, এই রাস্তাটা পুরোটা ভাই পুরো প্লাস্টিকে ভর্তি। আর ভাই মাথা একদম গরম হয়ে যায় ভাই, প্লাস্টিক ভাই এতে পড়ে থাকা দেখলে ভাই কি বললো ভাই, কিছু বলার নেই। চলো এসব দেখে যেতে হবে। অবস্থা দেখো পুরো রাস্তাটা এরকম প্লাস্টিকে ভর্তি, দেখতে পাচ্ছ। এইসব কেউ ভাই পরিষ্কারও করবে না, এইভাবে থেকে যাবে, রাস্তাটা নোংরা হবে।